সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আমি সঞ্চিতা। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও সকালটা খুব ব্যস্ততার সঙ্গে কাটছিল। সকাল থেকে যেন কাজ শেষ হতেই চাইছিল না। সকালবেলা সব রান্নার জোগাড় হয়ে গিয়েছে। এখন আমি ঘরের বিছানা গোছাতে এসেছি, আর তার সঙ্গে আজকে ঘরটা একটু ঝাড়া পোছাও করব, কারণ কয়েকদিন ধরে ঘরটা পরিষ্কার করাই হচ্ছে না ভালো মতো। আমাদের ঘরের এই হোম থিয়েটারের কভারটা বেশ কিছু মাস আগে এনেছিল, আর যে থেকে পরানো হয়েছে সেই থেকে একবারও ওয়াশ করা হয়নি। তাই ভাবলাম আজকে এটা খুলে দিয়ে ওয়াশ করে নিই। আবার এইদিকে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছুতেই ওয়েদারটা ছাড়ছে না। তাই ভিজে জামা কাপড় শুকানোর খুবই অসুবিধা হচ্ছে। এখন হোম থিয়েটারের বক্সগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ কভার পরানোর পরেও দেখছি হালকা হালকা ধুলো পড়েছে। তাই এগুলোকে পরিষ্কার করে নিয়ে আবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এতেও কিছুদিন ধরে ধুলো পড়ে আছে। আগের একটা ভিডিওতে মমস কিচেন দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর। দিদিভাইকে জানাই থ্যাংক ইউ দিদিভাই, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, আমার এডিটিংয়ে কিছু ভুল রয়ে যায়, সেইগুলো আস্তে আস্তে সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি। আর ইউটিউবের অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখে আমি আরও অনেক কিছু শিখতে পারছি। এখন আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে আজকে অনেক জামা কাপড় কাচার আছে। তাড়াতাড়ি সেগুলোকে না কাচলে আবার মেঘলা ওয়েদারে শুকাবে না। ঘর পরিষ্কার করা কমপ্লিট। এখন আমি চলে এসেছি সানের ঘাটে কাচতে। আর পুকুরের জল দেখতে পাচ্ছ, একদম সানের কাছে চলে এসেছে। যদি 2-1 দিন বৃষ্টি হয় এইভাবে, তাহলে কিন্তু সানের উপর জল উঠে যাবে। কয়েকদিনের বৃষ্টিতেই আমাদের পুকুরের জল পুরো একদম পাড়ের সমান সমান হয়ে গিয়েছে। পুকুরে যেহেতু অনেক মাছ ফেলা আছে, তাই দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে জাল ঘিরে দেওয়া হয়েছে, যাতে না মাছ বেরিয়ে পাশের পুকুরে চলে যায়। কথা বলতে বলতে আমার কাচা শেষ। দেখো আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো। তার আগে জামা কাপড়গুলোতে একটু কমফর্ট দিয়ে নেব, কারণ যেহেতু বর্ষাকাল আর জামা কাপড় 2-3 দিন ধরে শুকালে জামা কাপড়ে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তাই একটু কমফর্টের সেন্ট থাকলে বেশ ভালোই হয়, ওই জন্য আমি কমফর্ট ইউজ করি। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো মেঘ করে আছে। আমাদের যেহেতু বাড়ির পাশেই মাঠ, তাই হাওয়া চলে খুব সুন্দর। আর এই হাওয়ার মধ্যে যদি জামা কাপড় মেলে যাওয়া যায় ছাদে, তাহলে কিন্তু অর্ধেক শুকনো হয়ে যায়। বর্ষাকালে খুব একটা অসুবিধা হয় না। আমার তো এই গ্রামের খোলামেলা ওয়েদার বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা গ্রাম পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখন বিকালবেলা আমার শাশুড়ি মা দেখো গরুর দুধ দুইছে। বন্ধুরা, তোমাদের এই গ্রামের পরিবেশ আর আমার ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে সকালবেলা গরুর দুধ দেওয়া হয়নি, তাই মা কিন্তু এখন এই বিকেলবেলা গরুর দুধ দুইছে। আমার পুচকুসোনা ছোট থেকেই এই গরুর দুধ খায়, আর এখন ও দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গিয়েছে, প্রায় 3 বছর হতে চললো। এখনও ও গরুর দুধ খায়, আর ও ক্যামেরার সামনে এসে বলছে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো। দেখেছে মা ভিডিওতে ওরকমভাবে ইন্ট্রো দেয়, তাই ও একটু ইন্ট্রো দিচ্ছে। আর বাচ্চারা যেটা দেখে সেটাই তো শেখে, তাই না? এখন আমি দুধটা গরম করে নিলাম,
কারণ বেশিক্ষণ থাকলে আবার গরুর দুধ কেটে যাবে। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, তাই চা বানিয়ে নিলাম। বাড়িতে সবাই বসে একসঙ্গে চা খাবো। সকাল সন্ধে চা না খেলে যেন চলেই না। আর বাবা দোকান থেকে আসার সময় চপ আর পকোড়া এনেছিল, তাই সেইগুলো দিয়েই চা খেয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আজকে রাত্রেবেলা আর তেমন কিছু খাবার বানাবো না। আজকে বলল চাউমিন খাবে সবাই, তাই একটু চাউমিন বানিয়ে নেব। আর তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরমে, আর গরম হয়ে যেতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বন্ধুরা, বাইরের এই চাউমিন এগরোল খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে যদি বানিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে না। এইভাবে একের পর এক সব উপকরণ দিয়ে আমি চাউমিনটা ভালো করে বানিয়ে নেব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকুই। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। গুড নাইট সবাইকে।